হ্যালো বন্ধুরা, আজকে ভারত সম্পর্কিত ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতির জন্য খুবই হেল্পফুল হবে। এছাড়াও যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তো চলো আজকে শুরু করা যাক ১০০টি প্রশ্ন উত্তর। তো আজকের প্রথম প্রশ্ন হলো, ভারতের পূর্ণ নাম কী? ভারতের পূর্ণ নাম হলো ভারতবর্ষ বা রিপাবলিক অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, ভারতের রাজধানী কোথায়? ভারতের রাজধানী হলো নয়াদিল্লি। পরবর্তী কোশ্চেন, ভারতের জাতীয় ভাষা কী? তো ভারতের জাতীয় ভাষা হিন্দিকে ধরা হয়, সরকারি ভাষা হিসাবে হিন্দিকেই ধরা হয়, তবে তেমন কোনো নির্দিষ্ট করে ভাষার উল্লেখ নেই। পরবর্তী কোশ্চেন, ভারতের জাতীয় পতাকার রং কয়টি? ভারতের জাতীয় পতাকার রং হলো 3টি। ভারতের জাতীয় পতাকার মাঝখানে কি আছে? ভারতের জাতীয় পতাকার মাঝখানে অশোক চক্র আছে। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় প্রতীক কী? ভারতের জাতীয় প্রতীক হলো অশোক স্তম্ভ। ভারতের জাতীয় পশুর নাম কী? ভারতের জাতীয় পশুর নাম হলো বাঘ। ভারতের জাতীয় পাখির নাম কী? ভারতের জাতীয় পাখির নাম হলো ময়ূর। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় ফুল কী? ভারতের জাতীয় ফুল হলো পদ্ম। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় গাছ কী? ভারতের জাতীয় গাছ হলো বটগাছ। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় ফল কী? ভারতের জাতীয় ফল হলো আম। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় নদী কোনটি? ভারতের জাতীয় নদীর নাম হলো গঙ্গা। 13 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেছিলেন? ভারতের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় সঙ্গীতের নাম কি? জাতীয় সঙ্গীতের নাম হলো জনগণ মন। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় গান কে রচনা করেন? ওটা ছিল সঙ্গীত, এটা গান। গান রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, জাতীয় গানের নাম কি? জাতীয় গানের নাম হলো বন্দে মাতরম। 17 নম্বর প্রশ্ন, ভারত কবে স্বাধীন হয়? ভারত স্বাধীন হয়েছিল 15 আগস্ট 1947 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের সংবিধান কবে কার্যকর হয়? ভারতের সংবিধান 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর হয়, আর এটা গৃহীত হয়েছিল সংবিধানটা 26শে নভেম্বর 1949-এ। ভারতের সংবিধান রচনার প্রধান কে? ভারতের সংবিধান যে রচনা হয়েছিল তার প্রধান কে? ডক্টর বি.আর. আম্বেদকর। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয়? ভারতের প্রজাতন্ত্র দিবস পালন করা হয় 26শে জানুয়ারি। পরবর্তী প্রশ্ন, ভারতের স্বাধীনতা দিবস কবে? ভারতের স্বাধীনতা দিবস হলো 15ই আগস্ট। ভারতের মোট রাজ্য সংখ্যা কত? ভারতের মোট রাজ্য সংখ্যা হলো 28টি। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি? ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হলো 8টি। ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্য হলো রাজস্থান। পরবর্তী প্রশ্ন, ভারতের জনসংখ্যায় বৃহত্তম রাজ্য কোনটি? ভারতের জনসংখ্যায় বৃহত্তম রাজ্য হলো উত্তরপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হলো কাঞ্চনজঙ্ঘা। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের সবথেকে বড় দীর্ঘতম নদী হলো ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয় গঙ্গা। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম হ্রদ হলো ভেম্বনাদ হ্রদ, যেটি কেরালায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র কোনটি? বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হলো ভারতবর্ষ। ভারতের সংসদ কয়টি কক্ষ নিয়ে গঠিত? ভারতের সংসদ 2টি কক্ষ নিয়ে গঠিত। পরবর্তী প্রশ্ন, সংসদের 2টি কক্ষের নাম কি? সংসদের যে 2টি কক্ষ ভাগ করা হয় সেই 2টি কক্ষের নাম হলো, একটির নাম লোকসভা ও অন্যটির নাম হলো রাজ্যসভা। পরবর্তী প্রশ্ন, লোকসভার সদস্য সংখ্যা কত? লোকসভার সদস্য সংখ্যা হলো 543 জন। পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমান সংবিধানে কত ধারায় বিভক্ত? ধারা আছে 448টি ধারা।
পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান কোন দেশের সংবিধান থেকে বেশি প্রভাবিত হয়েছে? এটি ব্রিটেন থেকে। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা গান্ধী। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? মহিলা রাষ্ট্রপতি হলেন প্রতিভা পাটিল। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। পরবর্তী প্রশ্ন, ভারতের বিচার ব্যবস্থার সর্বোচ্চ আদালত কোনটি? ভারতের বিচার ব্যবস্থার সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত? সুপ্রিম কোর্ট নয়াদিল্লিতে। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি? ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান হলো ভারতরত্ন। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ সামরিক পদ কোনটি? সর্বোচ্চ সামরিক পদ হলো ফিল্ড মার্শাল। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম বন্দর কোনটি? ভারতের বৃহত্তম বন্দর হলো মুম্বাই বন্দর। 46 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম সমুদ্র উপকূল কোন রাজ্যে আছে? সেটি হলো গুজরাট। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? ভারতের বৃহত্তম মরুভূমির নাম হলো থর মরুভূমি। ভারতের বৃহত্তম বনাঞ্চল কোন রাজ্যে অবস্থিত? ভারতের বৃহত্তম বনাঞ্চল মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। ভারতের প্রথম উপগ্রহের নাম কি? ভারতের প্রথম উপগ্রহের নাম হলো আর্যভট্ট। ভারতের মহাকাশ সংস্থার নাম কি? মহাকাশ সংস্থার নাম হলো ইসরো। ভারতের দীর্ঘতম সেতুর নাম কি? ভারতের দীর্ঘতম সেতুর নাম হলো ভূপেন হাজারিকা সেতু। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি? ভারতের বৃহত্তম বিমানবন্দরের নাম হলো ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম লোকসভা নির্বাচন হয় কবে? ভারতের প্রথম লোকসভা নির্বাচন হয় 1951 থেকে 52 সালের মধ্যে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। 55 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। পরবর্তী প্রশ্ন, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? সি রাজাগোপালাচারী। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সে ছিলেন সি রাজাগোপালাচারী। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে জনবহুল শহর কোনটি? ভারতের সবচেয়ে জনবহুল শহর হলো মুম্বাই। ভারতের আর্থিক রাজধানী কোনটি? আর্থিক রাজধানী মুম্বাইকে বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের সাংস্কৃতিক রাজধানী কোনটি? ভারতবর্ষ সংস্কৃতির রাজধানী হলো কলকাতা। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে? ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি? ভারতের বৃহত্তম নদী অববাহিকা হলো গঙ্গা অববাহিকা। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি ভাষা কোন রাজ্যের কথা বলা হয়? ভারতের সবচেয়ে বেশি ভাষা কোন রাজ্যের কথা বলা হয়? নাগাল্যান্ড। ভারতের বৃহত্তম রেল নেটওয়ার্ক কোন অঞ্চলের? উত্তর রেলওয়ে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম রেল চালু হয় কোন সালে? ভারতের প্রথম রেল চালু হয় 1853 সালে। প্রথম রেলপথটি কোথা থেকে কোথা পর্যন্ত ছিল? প্রথম বোম্বে থেকে থানে পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম রাজ্যসভা ভবন কোনটি? বৃহত্তম রাজ্যসভা ভবন হলো নয়াদিল্লি। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হলো যোগ জলপ্রপাত। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম কয়লা খনি কোথায় আছে? ঝাড়খণ্ডের। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম তেল শোধনাগার কোথায় আছে? জামনগর, গুজরাট। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে? ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হলো মৌলানা আবুল কালাম আজাদ। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? 28শে ফেব্রুয়ারি। ভারতের জাতীয় শিক্ষক দিবস কবে পালিত হয়? 5ই সেপ্টেম্বর। ভারতের জাতীয় শিশু দিবস কবে পালন করা হয়? ভারতের জাতীয় শিশু দিবস পালন করা হয় 14ই নভেম্বর। ভারতের জাতীয় যুব দিবস কবে পালন করা হয়? 12ই জানুয়ারি। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় আইন দিবস কবে? ভারতের জাতীয় আইন দিবস হলো 26শে নভেম্বর। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? ভারতের জাতীয় ভোটার দিবস 25শে জানুয়ারি পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম রাজ্যভিত্তিক বাঁধ কোনটি? ভাকরা-নাঙ্গাল বাঁধ। ভারতের বৃহত্তম হাইড্রো ইলেকট্রিক প্রকল্প কোনটি? ভাকরা-নাঙ্গাল প্রকল্প। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিল? ভারতের মধ্যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিল সুচেতা কৃপালিনী। ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? সরোজিনী নাইডু। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকার কে ছিলেন? মীরা কুমার। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন? কিরণ বেদি। প্রথম মহিলা আইপিএস ছিলেন কিরণ
বেদি। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা IAS অফিসার কে ছিলেন? আন্না রাজাম মালহোত্রা। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় মানবাধিকার কমিশন কবে গঠিত হয়? 1993 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় মহিলা কমিশন কবে গঠিত হয়? 1992 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত? ভারতের জাতীয় গ্রন্থাগারটি পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়? সর্বাধিক বৃষ্টিপাত হয় মৌসিনরামে। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়? ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত হয়, সবচেয়ে কম বৃষ্টিপাত হয় রাজস্থানের জয়সালমীরে এবং লাদাখের লেহে। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে উঁচু বসবাসযোগ্য গ্রাম কোনটি? কিব্বার। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH-44। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম রাজ্য সরকারি ব্যাংক কোনটি? রাজ্যের মধ্যে সরকারি ব্যাংক কোনটি বৃহত্তম? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি? ভারতের কেন্দ্রীয় ব্যাংক হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। RBI কবে প্রতিষ্ঠিত হয়? RBI প্রতিষ্ঠিত হয় 1935 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কোন রাজ্য থেকে ছিলেন? ভারতের যে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন সে কোন রাজ্যের ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন উত্তরপ্রদেশের। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কোন রাজ্যের ছিলেন? প্রথম রাষ্ট্রপতি ছিলেন বিহারের। ভারতের জাতীয় খেলা কোনটি? ভারতের জাতীয় খেলা হকিকে বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় ক্রীড়া দিবস কবে? 29শে আগস্ট। ভারতের প্রথম অলিম্পিক পদকজয়ী কে ছিলেন? নর্ম্যান প্রিচার্স। এবং আজকের শেষ প্রশ্ন, ভারতের প্রথম নোবেলজয়ী কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর।